মার্কেন্টাইল ব্যাংকে টাকা রাখা কি এখন নিরাপদ? ২০২৬ সালে এই ব্যাংকের বর্তমান অবস্থা কেমন? শাখা কতগুলো রয়েছে, গ্রাহক সংখ্যা কত এবং তাদের ক্রেডিট রেটিং কি রয়েছে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব বাংলাদেশের অন্যতম বেসরকারি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্পর্কে সম্পূর্ণ নিরপেক্ষ তথ্য এবং বাস্তব ডেটার ভিত্তিতে। এছাড়াও জানাবো ১ লক্ষ টাকায় কত টাকা করে লাভ দিচ্ছে, কোন নিয়মে এফডিআর করলে আপনারা সর্বোচ্চ লাভ পাবেন। তুমি মার্কেন্টাইল ব্যাংক সম্পর্কে জেনে নেওয়া যাক এই ব্যাংকের বর্তমান অবস্থা এবং পরিচিতি। মার্কেন্টাইল ব্যাংক বাংলাদেশের একটি তৃতীয় প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এটি ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে দেশের ব্যাংকিং ক্ষেত্রে একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার তালিকাভুক্ত রয়েছে এবং জনসাধারণের বিনিয়োগে খোলা থাকে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত একটি নেটওয়ার্ক পরিচালনা করে, যার মধ্যে রয়েছে ১৫২টি শাখা, ৪৮টি উপশাখা, ১৯৯টি এটিএম বুথ, ১৮৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ৪৫টি ইসলামী ব্যাংকিং উইন্ডো, 2টি অফশোর ব্যাংকিং ইউনিট এবং 3টি সাবসিডিয়ারি কোম্পানি। এই বিস্তৃত নেটওয়ার্ক ব্যাংকটিকে গ্রাহকের কাছে দ্রুত ও ভাবে সেবা পৌঁছে দিতে সক্ষম করেছে। ব্যাংকটি শুধু বড় শহরে নয়, গ্রামীণ ও মধ্যবিত্ত এলাকায়ও প্রবেশ করে এবং ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্রেডিট, ডেবিট কার্ড, এসএমই ঋণ, কর্পোরেট সেবা সহ প্রায় সকল ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। মার্কেন্টাইল ব্যাংকের সেবা এবং নেটওয়ার্ক গ্রাহকের জন্য সুবিধাজনক এবং যোগ্য। ব্যাংকে এফডিআর করার নিরাপত্তা ও ক্রেডিট রেটিং রিপোর্ট কি বলছে? ব্যাংকটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রেডিট এজেন্সি মডিস দ্বারা একটি রেটিং পায়, যা প্রাইভেট ব্যাংক হিসেবে সন্তোষজনক কার্যকারিতা, স্থিতিশীল ব্যালেন্স শিট এবং উত্তম সম্পদ পরিচালনার ইঙ্গিত দেয় এই ক্রেডিট রেটিং রিপোর্ট। কিছু ক্রেডিট প্ল্যাটফর্মে ব্যাংকটি B2 রেটিং পায়, যা মাঝারি পর্যায়ের ক্রেডিট মান বোঝায় এবং ব্যাংকটিকে সম্পর্কিত ঝুঁকি আছে কিন্তু চালনাগতভাবে সক্ষম হিসেবে দেখায়। স্থায়ী ক্রেডিট রেটিং এজেন্সি থেকে ব্যাংকে AA রেটিং সহ স্টেবল আউটলুক পাওয়া হয়েছে। বর্তমানে এই ব্যাংকটির অর্থনৈতিক অবস্থা যদি বলি, যদিও সামগ্রিক ব্যাংকিং খাত সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাপ দাবির মুখোমুখি রয়েছে, মার্কেন্টাইল ব্যাংক তাও উপেক্ষা করে মজবুত বিকাশ ও গ্রাহকের আস্থা ধরে রাখতে পারছে, তা ব্যাংকটি নিয়মিতভাবে গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে। টাকা রাখার সময় অবশ্যই মনে রাখতে হবে মার্কেন্টাইল ব্যাংক সরকারি ব্যাংক না, এটি একটি বেসরকারি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত অর্থাৎ তদারকি করে থাকে। ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম, ব্যাংকিং আইন ও সরকারি নীতির আওতায় রয়েছে। এবার আমরা এফডিআর রেট দেখে নিব। ১ লক্ষ টাকায় প্রতি মাসে কিংবা মেয়াদকাল শেষে আপনারা কত টাকা পাবেন, কি কি এফডিআর সিস্টেম রয়েছে এই ব্যাংকটিতে। মার্কেন্টাইল ব্যাংকে এফডিআর করতে চাইলে আপনারা বিভিন্ন স্কিম বিভিন্ন মেয়াদে করতে পারবেন। একটা সিস্টেম রয়েছে যেটা হচ্ছে ডেইলি বেসিস আপনাদেরকে লাভ দেবে, অর্থাৎ প্রতিদিন আপনি লাভ পাবেন। এই লাভের হিসাবটি যদি আপনি চালু করতে চান, অর্থাৎ দৈনিক যদি আপনি লাভ পেতে চান, তাহলে ১ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৭% হারে আপনাদেরকে লাভ দিবে, অর্থাৎ ভ্যালুর উপরে নির্ভর করে। আর যদি আপনি ১০০ দিন থেকে ১৯৯ দিন মেয়াদি করেন ৮.২৫%, ২০০ দিন থেকে ২৯৯ দিন হলে ৮.৫০, ৩০০ দিন থেকে ৩৬০ দিন মেয়াদি করলে ৮.৭৫। এটা হচ্ছে লাভের টাকা আপনাকে প্রতিদিনই প্রদান করা হবে। আরেকটি হিসাব রয়েছে মান্থলি বেসিস, অর্থাৎ প্রতি মাসে মাসে আপনি লাভ পাবেন। এই হিসাবটি যদি চালু করতে চান, আপনি ২ বছর মেয়াদি করলে ৯.৭৫, ৩ বছর মেয়াদি করলে 10% হারে লাভ দেওয়া হবে। তবে এটা হচ্ছে একটা সিস্টেম। আরও একটি সিস্টেম রয়েছে যেটা প্রতি মাসে মাসে আপনি লাভের টাকা তুলতে পারবেন। 3 মাসে এবং 6 মাস অন্তর যদি লাভ নিতে চান, তাহলে সর্বনিম্ন ৫০,০০০ টাকা দিয়ে এই স্কিমটি চালু করতে পারবেন। এই স্কিমের মেয়াদকাল হচ্ছে 1 বছর, তবে লাভের পরিমাণ একটু বেশি রয়েছে, 10.৮০%। প্রতি মাসে মাসে আপনাকে লাভ দেওয়া হবে। তো আমরা একটি ক্যালকুলেশন করে দেখব। প্রথমে আসি, মান্থলি যদি আপনি লাভ নিতে চান ১ লক্ষ টাকায় কত টাকা পাবেন। ১০০০ টাকা যারা রাখতে চান তারা ৪৫০ টাকা করে পার মান্থ পাবেন, অর্থাৎ প্রতি মাসে ৪৫০ টাকা ট্যাক্স কর্তন করার আগে। আর যারা ১ লক্ষ টাকা রাখতে চান তারা ৯০০ টাকা করে লাভ পাবেন, এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে। এখান থেকে অবশ্যই ট্যাক্সের হিসাব করবেন আপনারা, কারণ হচ্ছে আপনি যখন এফডিআর অ্যাকাউন্টটি করবেন, অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা দিতে পারলে এখান থেকে 10% ট্যাক্স কর্তন করা হবে। আর যদি দিতে না পারেন 15% ট্যাক্স কাটার পরে 810 টাকা। যারা টিন দিতে পারবেন না
তাদের থেকে 15% কেটে 765 টাকা করে আপনাদেরকে লাভ প্রদান করা হবে। এখন আসি যারা দৈনিক ভিত্তিতে লাভ নিতে চান তাদের হিসাবটি দেখে নিই। যারা 100 থেকে 199 দিন মেয়াদি করতে চান 8.25% হলে 100 দিন করে হলে আপনি 100 দিনে কত টাকা পাবেন? 25% হারে লাভ দেবে, এটা হচ্ছে বাৎসরিক। কিন্তু যেহেতু আমরা ডেইলি হিসাব করব 365 দিনে আপনি দৈনিক হিসাব করলে 22 টাকা করে পাবেন। দৈনিক হিসাব করলে এই লাভটি আসে। আর যদি আপনি 100 দিন হিসাব করেন 100 দিন মেয়াদকাল শেষে আপনি 1 লক্ষ টাকায় পাচ্ছেন 2260 টাকা। এটা হচ্ছে মূলত 100 দিন সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন। যেহেতু আপনি 100 দিনের জন্য এফডিআর করবেন 100 দিনে আপনি 2260 টাকা পাবেন। এটা হচ্ছে ট্যাক্স কাটার আগে। অবশ্যই এখান থেকে 15% সরকারি ট্যাক্স কেটে নেবে। যদি টিন দিতে না পারেন তাহলে 1921 টাকা পাবেন। যারা টিন দিতে পারবেন 10% কেটে এখান থেকে আপনি 2034 টাকা করে 100 দিন পর পর এভাবে পাবেন। যারা এর বেশি মেয়াদকালের জন্য করতে চান, যেমন 3 মাস মেয়াদি করতে চান, অর্থাৎ 300 দিন মেয়াদি, 380 দিন মেয়াদি করতে চান, এই লাভের আপডেটগুলো করতে পারবেন। তো আপনি কত মেয়াদকালের জন্য কত টাকা রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।